অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বই চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 4.1 থেকে যে রকমের এমসিকিউ পরীক্ষার মধ্যে আসতে পারে সকল ধরনের এমসিকিউ আজকের এই ক্লাসের মাধ্যমে সুন্দরভাবে সমাধান করে দিব। টোটাল 24 থেকে 27টা এমসিকিউ সমাধান করব। আর তোমরা তো সবাই কিন্তু জানো এই অধ্যায়ের 4.1টা কিন্তু বর্গ রিলেটেড, তাই না? তো এই অনুশীলন থেকে তোমাদের পরীক্ষার মধ্যে যে কোন ধরনের এমসিকিউ আসুক না কেন, আমি 100% গ্যারান্টি দিব আজকের ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে এখান থেকে তোমাদের 100% পরীক্ষার মধ্যে যদি আসে তাহলে এখান থেকে তোমরা এমসিকিউ সুন্দরভাবে সমাধান করতে পারবা। তুমি যদি অর্ধবার্ষিক পরীক্ষা দাও, তুমি যদি বার্ষিক অথবা তুমি যদি বৃত্তি পরীক্ষা দাও, তাহলে কিন্তু এখান থেকে তোমরা কমন ফেলতে পারবা, কারণ সকল ধরনের টাইপের এমসিকিউ আজকের ক্লাসে আমরা সমাধান করব। তো আসো আমরা কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসটি শুরু করি। আজকে থেকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের অনুশীলনী 4.1 মধ্যে আমরা টোটাল 27টি এমসিকিউ সমাধান করব, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন। তো তোমরা যারা পরীক্ষা দিবা, অর্ধবার্ষিক পরীক্ষা দিবা, বার্ষিক পরীক্ষা দিবা বা বৃত্তি পরীক্ষা দিবা, প্রত্যেকের জন্য কিন্তু এই 4.1 থেকে যে এমসিকিউ গুলা পরীক্ষার মধ্যে আসতে পারে, আমরা সব রকমের এমসিকিউ গুলা আমরা শিখবো। বিভিন্ন বোর্ডের প্রশ্ন, বিভিন্ন স্কুলের প্রশ্ন আমরা এক এক করে কি করব, এমসিকিউ গুলা সমাধান করব, যাতে আমরা পরীক্ষার মধ্যে কমন পাই। তো আমরা শুরু করি, আমরা 27টা এমসিকিউ সমাধান করব, কোনো এমসিকিউ আমি বাদ দেইনি। তো 1 নাম্বার থেকে শুরু করি। 1 নাম্বারটা হচ্ছে -x + y এর বর্গ কত? এটা বরিশাল বোর্ড 2019 সালে আসছিল। এখন তো তোমাদের বুট নাই, তোমাদের পরীক্ষাও হয় না, শুধু যার স্কুলে পরীক্ষা হয়। তো আমরা এটার বর্গ কত বলছিলাম, আমরা এখন বর্গটা বের করব। তো আমরা বর্গটা বের করি, সবাই একটু মনোযোগ দিই। কি আছে? -x, এটাকে আমরা a ধরবো, তাই না? যেহেতু মাইনাসের মান, এই জন্য ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। কিসের ভিতরে? প্লাসের জায়গায় প্লাস, ওয়াই এর জায়গায় কি ওয়াই। বর্গ নির্ণয় করব, সেই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে কি দিব? বর্গ। এখন প্লাসের এই পাশেরটাকে a ধরবো, প্লাসের এই পাশেরটাকে আমরা কি ধরবো? b ধরবো। তাহলে a + b হোল স্কয়ারের সূত্র, এটা সূত্র কি? a স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে আমরা লিখি a স্কয়ার। a মানে -x বসাবো, b মানে আমরা কি বসাবো? y। তাহলে আমরা লিখলাম a স্কয়ার + 2ab + b স্কয়ার। বুঝতে পারছি? -x কে যদি আমরা স্কয়ার করি, স্কয়ারের জন্য মাইনাসটা প্লাস হবে। x কে স্কয়ার করলে কি হবে? x স্কয়ার। 2xy গুণ করলে কি হবে? 2xy। কি হবে? আর এই মাইনাসে প্লাসে কি হবে? -2xy প্লাস y স্কয়ারের জায়গায় y স্কয়ার। এখন আমরা দেখব এই অপশনটা কোনটার মধ্যে আছে। x স্কয়ার, দেখো এটার মধ্যে কিন্তু আছে। দেখো x স্কয়ার, এটা কিন্তু সাজাইছে। x স্কয়ারের জায়গায় x স্কয়ার, তাই না? প্লাসের y স্কয়ারটা সামনে নিয়ে আসবো। কি করব? সামনে। আর মাইনাস যা আছে কি তাই। এইটার সাথে কিন্তু আমাদের কোনটা মিলছে? খ নাম্বারটা। আমরা যখন বর্গটা করছি দেখা যাচ্ছে এই অপশনটা এই জায়গার মধ্যে কি নাই। তখন আমরা দেখবো যে ব্যতিক্রম কি আছে, যে এখানে y স্কয়ারটা সামনে নিয়ে আসছে। কি করছে? সেজন্য আমরা y স্কয়ারটা সামনে নিয়ে আসলাম, দেখলাম যে একই রকম হয়। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? খ নাম্বারটা হবে। আমরা কি এটা বুঝতে পারছি? ওকে। এরপরে আমরা আরেকটা সমাধান করি। লক্ষ্য রাখি 2 নাম্বারটা। 2 নাম্বারটা হচ্ছে 5a + 1/2a হোল স্কয়ার সমান কত? এটা সিলেট বোর্ড 2015 সালে আসছিল। তো এটা কিন্তু একদম সহজ, আমি লিখি। কি আছে? 5a + 1/2a। এটা হোল স্কয়ার মানে কি? প্লাসের এই পাশেরটাকে a ধরবো, প্লাসের এই পাশেরটাকে আমরা কি ধরবো? b। তাহলে a + b হোল স্কয়ারের সূত্র মানে a স্কয়ার + 2ab + b স্কয়ার, তাই না? a মানে কি? 5a। a স্কয়ার + 2a মানে কি? 5a। b মানে কি? 1/2a প্লাস b স্কয়ার 1/2a দিয়ে ব্র্যাকেট দিয়ে কি হবে? 5a কে স্কয়ার করলে হবে 25a স্কয়ার, তাই না? আর এখানে a উপরে নিচে কি কাটা,
এখানে 2 এ 2 কি কাটা, তাহলে প্লাস 5 একে কত হবে 5 প্লাস আর 1/2 একে যদি আমরা স্কয়ার করি 1 কে স্কয়ার করলে 1, 2 একে স্কয়ার করলে কি হবে 4 স্কয়ার। এখন এইটার সাথে আমরা মিলাবো, দেখবো কোথায় আছে। প্রথম হচ্ছে 25 স্কয়ার, 25 স্কয়ার এখানে দিয়ে দিছে কি 20a, কিন্তু এটা 20a নাই, কি 20a নাই। এইটার সাথে কোনটা মিলছে দেখি আমরা, এই যে এটা মিলছে 25a স্কয়ার, 25 কি a স্কয়ার প্লাস 1/4 স্কয়ার, এটা লাস্টে আছে, আমরা সামনে নিয়ে আসলে কি হবে দেখো, আমরা লিখি 25 স্কয়ার, এটা আমরা সামনে নিয়ে আসবো 1/4 স্কয়ার আর প্লাস 5 কোথায় যাবে লাস্টে, তাহলে এইটার সাথে আমাদের কোনটা মিলছে গ নাম্বারটা মিলছে। আচ্ছা আমরা এর পরেরটা শিখি, কত নাম্বারটা 3 নাম্বারটা। 3 নাম্বার হচ্ছে x প্লাস 11 ও x মাইনাস 8 এর গুণফল নিচের কোনটি। যেহেতু গুণফল বলছে আমরা প্রথমে লিখবো x প্লাস 11 ব্র্যাকেট দ্বারা গুণ বোঝায়, ব্র্যাকেট দ্বারা, তারপর কি আছে x মাইনাস 8, x মাইনাস 8। এখন বলছে যে এটার গুণফল কত। আচ্ছা 3 নাম্বারে তো গুণ করব আমরা, ব্র্যাকেট মানে কি বোঝায় গুণ বোঝায়। এখন আমরা গুণ করে দেই, গুণের সিস্টেমটা হলো এই x দ্বারা প্রথম এই ব্র্যাকেটকে আমরা কি করব গুণ করব। তো x গুণ ব্র্যাকেট মানে কি বোঝায় গুণ, x দ্বারা আমরা এই ব্র্যাকেটকে গুণ করব, x মাইনাস কি 8 মধ্যখানে কি আছে প্লাস, আবার 11 দিয়ে এই ব্র্যাকেটকে কি করব গুণ, তাহলে 11 ব্র্যাকেট মানে কি তা গুণ, গুণ কত x মাইনাস 8, বুঝতে পারছি। একবার x দিয়ে এই ব্র্যাকেটের সাথে গুণ, মধ্যখানে হবে প্লাস, আবার 11 দিয়ে এই ব্র্যাকেটের সাথে কি হবে গুণ। এখন আমরা গুণ করে দিই, x এ গুণ করলে মাইনাসের জায়গায় মাইনাস, x দ্বারা 8 কে গুণ করলে কি হবে 8x, প্লাসের জায়গায় প্লাস, 11 দ্বারা x কে গুণ করলে কি হবে 11x, প্লাসে মাইনাসে মাইনাস, 11 দ্বারা 8 কে গুণ করলে কত হবে 88, কত হবে। এখন x স্কয়ার যায় x স্কয়ার, প্লাসের x কটা আছে 11টা, মাইনাসের কটা 8টা, প্লাসের কটা বেশি 3টা, কটা 3টা, এখানে মাইনাস কত আসে 88। এখন এইটা কোথায় আছে আমরা দেখি অপশনটা, এই অপশনটা কোথায় আছে গ নাম্বারের মধ্যে, কোথার মধ্যে আছে, এটা কিন্তু সিলেট বোর্ড 2016 সালে আসছিল। তাহলে এখন আমরা সমাধান করব কত নাম্বারটা 4 নাম্বারটা সমাধান করব, কেমন। তো 4 নাম্বার উদ্দীপকটা কি x প্লাস 1/x ইকুয়াল টু কি √6 হলে x মাইনাস 1/x হোল স্কোয়ার এর মান কোনটি। এটা ময়মনসিংহ 2019 সালে আসছিল। এটা হচ্ছে 4টা অপশন আছে, আসলে আমরা দেখি কোনটা হয়। তো এটা অ্যান্সার বের করার জন্য দেখো মান দেওয়া আছে কি x প্লাস 1/x সমান কত √6, আর আমার মান বের করতে হবে x মাইনাস 1/x হোল স্কোয়ার। আচ্ছা মাইনাসের এই পাশেরটাকে আমরা কি ধরবো এ ধরবো, মাইনাসের এই পাশেরটাকে বি ধরবো, তাহলে কোন সূত্র হয় a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি। আমরা জানি ব্র্যাকেট দা হোল স্কোয়ার থাকলে 4ab সূত্র পড়ে, কিসের সূত্র, তো এটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, a মানে x লিখবো, b মানে 1/x, এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, উপরে নিচে x x কি কাটা, x প্লাস 1/x সমান কত √6, উপরে একটা কি আছে স্কোয়ার মাইনাস 4 একে 4, রুট স্কোয়ারে কি কাটা থাকবে কি 6 মাইনাস কত 4, 6 থেকে 4 গেলে কত হবে 2 হবে। তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে কি ক নাম্বারটা হবে, বুঝতে পারছি। ওকে তারপর একটা, তো এরপর একটা এখানে বলছে x মাইনাস, আমি আর একটু বড় করি। আচ্ছা 5 নাম্বারটা x মাইনাস 1/x সমান কত 5 হলে x প্লাস 1/x এর মান নিচের কোনটি। মান দেওয়া আছে, মাইনাসের বের করতে হবে প্লাসের, তো এইরকম এখানে কি হোল স্কোয়ার আছে নাই, যখনই দেখবা মান দেওয়া আছে মাইনাসের বের করতে হবে কি প্লাসের, তখন 4ab সূত্র পড়বে, কিসের সূত্র 4ab। অথবা যদি বলে এখানে মান দেওয়া আছে হচ্ছে প্লাসের বের করতে হবে মাইনাসের, তখনও কিসের সূত্র হবে 4ab সূত্র হবে। তো আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, x প্লাস 1/x এর মান বের করবো তাই না, সেই জন্য আমরা লিখবো x প্লাস 1/x লিখে আমরা হোল স্কোয়ার দিব, কি দিব হোল স্কোয়ার। তো x কে আমরা a ধরবো, 1/x কে আমরা কি ধরবো b, তাহলে কি হয় a প্লাস b হোল স্কোয়ার। তো a প্লাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a মাইনাস b
হোল স্কোয়ার প্লাস 4ab, এক্স এক্স এ কাটা, এক্স মাইনাস 1/x এর মান কত? 5, কত? 5 লিখলাম, 5 উপরে কি আছে? স্কোয়ার, প্লাসের জায়গায় প্লাস, 4 কে 4, 5 5 কত হবে? 25, প্লাস কত? 4, 25 আর 4 যোগ করলে কত আসবে? 29, কি আসবে? এই যে আমরা 29 পেলাম, এটা কিন্তু x প্লাস 1/x হোল স্কোয়ার পেয়েছি, কি হোল স্কোয়ার। আমার তো হোল স্কোয়ারের মান না, আমার শুধু x প্লাস 1/x এর মান দরকার, তাই না? হোল স্কোয়ার বলতে কি করা লাগে? যখন আমরা রুট ওভার দিব, স্কোয়ারটা কাটা যাবে, কি যাবে? এখন 29 এর কোনো রুট ওভারের মান নাই। আমরা যদি 29 কে যদি রুট ওভার দিই, দশমিক আসবে, কি আসবে? যদি দশমিক আসে তাহলে আমরা লিখবো না, তাহলে আমরা x প্লাস 1/x সমান কত পাইছি? রুট 29, রুট। আমি আবার বলি, স্কোয়ারকে তুলতে আমরা কি দিছি? রুট ওভার। কেন আমরা স্কোয়ারকে তুলবো? কারণ এই জায়গার মধ্যে আমাদের স্কোয়ার নাই, আর এই স্কোয়ার তুলতে আমাদের কি করতে হয়? রুট ওভার দিতে হয়। আর এটা রুটের কি মান আছে? মান দিলে কি আসবে? দশমিক, কি আসবে? এই জন্য এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, রুট 29 আছে। কি এই যে গ নাম্বারের মধ্যে আছে। এখন আমরা সমাধান করব হচ্ছে এমসিকিউ 6 নাম্বারটা। তো 6 নাম্বারের মধ্যে এখানে আছে m মাইনাস 1/m ইকুয়াল টু 4 মান দেওয়া আছে। বলছে যে m প্লাস 1/m হোল স্কোয়ারের মান কত? এটা সিলেট বোর্ড 2019 সালে আসছিল। তো দেখো মান দেওয়া আছে কি m প্লাস 1/m মাইনাস 1/m এর মান দেওয়া আছে, আমাদের এই মানটা বের করতে হবে, তাই না? আমি লিখি m প্লাস 1/m উপরে কি আছে? হোল স্কোয়ার। তো আমরা কিন্তু জানি ব্র্যাকেট দিয়ে যদি হোল স্কোয়ার থাকে তাহলে 4ab এর সূত্র পড়ে কিসের? প্লাসের এই পাশেরটাকে আমরা a ধরবো, এই পাশেরটাকে আমরা কি ধরবো? b ধরবো, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। আর এটা সূত্র হচ্ছে হোল স্কোয়ার থাকলে মাইনাস দ্বারা, প্লাস থাকলে মাইনাস দ্বারা শুরু হয়। a মাইনাস কি b হোল স্কোয়ার, এখানে কি হবে? প্লাস 4ab, m m এ কাটা, m মাইনাস 1/m এটার মান কত আছে? 4, এবং উপরে কি হবে? স্কোয়ার, প্লাস 4 একে 4, 4 দ্বারা কত হবে? 16 প্লাস 4। তো এই দুটো যদি আমরা ইকুয়েশন করি তাহলে কত আসবে? 20। কত আসবে? 20 কিন্তু আমাদের অপশনের মধ্যে কি আছে, বুঝতে পারছি? এখন আসো 7 নাম্বারটা। 7 নম্বরে কি আছে? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 10 হলে x প্লাস 1/x এর মান নিচের কোনটি? এটা আমরা বের করতে হবে। তার মানে আমরা এই জায়গার মধ্যে কি দেওয়া আছে? কি দেওয়া আছে? x স্কোয়ার প্লাস 1 কি দেওয়া আছে? x স্কোয়ার সমান কত? 10 দেওয়া আছে, তাই না? আর আমরা বের করতে হবে x প্লাস 1/x, অর্থাৎ এখান থেকে পাওয়ারটা যদি আমরা বাদ দিয়ে দিতে পারি তাহলে তো আমাদের x প্লাস 1/x হয়, তাই না? তো আমরা এদিকে পাওয়ারটা বাদ দেওয়ার চেষ্টা করব। এই জন্য এখানে যে x আছে, x কে আমরা কি ধরবো? a ধরবো। কি বললাম? x কে ধরবো, আমরা a ধরবো, উপরে কি আছে? স্কোয়ার, তাহলে কি হলো? a স্কোয়ার। 1/x কে আমরা b ধরবো, উপরে আছে স্কোয়ার, তাহলে কি হবে? b স্কোয়ার। a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মানে এই সূত্রটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, যার যার উপরে সূত্র পাওয়ার থাকলে 2ab হয়, কি হয়? 2ab। আমরা সূত্র অ্যাপ্লাই করি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দুইটা, একটা প্লাসের আছে একটা মাইনাসের। যেহেতু মানটা আমরা প্লাসে বের করব, আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন উপরে নিচে x x এ কি কাটা। এখন x প্লাস 1 আর সমান কত দেওয়া আছে? এখানে 10 দেওয়া আছে। কি দেওয়া আছে? 10। x প্লাস 1/x হোল স্কোয়ার রেখে দিলাম সমান মাইনাস 2 1 2, এই পাশে আনলে প্লাস কি হবে? 2 হবে। কি হবে? প্লাস 2। তো এই দুইটা যদি আমরা যোগ করি কত আসবে? 12। তো আমরা শুধু মান বের করব x প্লাস 1/x, স্কোয়ারটা যদি আমরা সমানের ডান দিকে নেই তাহলে রুট হবে। কি হবে? আর এই পাশে থাকবে কি? x প্লাস 1/x থাকবে। তো 12 কে রুট, তো রুট 12 কি আছে? রুট 12 কিন্তু এই জায়গার মধ্যে কি নাই, কিন্তু আমরা একটা সিস্টেম করতে পারি। এই জায়গাকে আমরা 12 কে ভাঙবো, 12 কে আমরা ভেঙে লিখতে পারি। 12 কে প্রথম কত দিয়ে ভাগ করা যায়?
সর্বপ্রথম ছোট সংখ্যা 2 দিয়ে 6 বার যায়, আবার 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। এখন এই জায়গার মধ্যে একটা জিনিস আমরা খেয়াল করি, 2 2 2 দুগুণে কত হয়? 4 হয়। আর এইটা কত? 3। আবার 3 আর 4 যদি আমরা গুণ করি আবার সেম আগেরটাই হবে, কত হবে? 12 হবে। তো এইভাবে লেখার কারণ কি, আমরা এমন ভাবে 12 কে ভেঙে লিখছি যাতে একটার বর্গমূল আসে, একটা কি আসে? বর্গমূল মানে রুট ওভারের মান আসে। যেমন 4 এর রুট ওভার কত? 2, কিন্তু 3 এর কোনো রুট ওভার নাই। সমস্যা নাই, একটা রুট ওভার থাকলেই হবে। আমরা 12 কে ভেঙে আমরা কিভাবে লিখতে পারি? 4 × 3 আর রুটের জায়গায় কি? রুট সমান 4 এর রুট ওভার কত? 2। 3 এর কি রুট ওভার আছে? নাই। আমরা যদি 3 এর রুট ওভার দেই আমাদের অনেকগুলো মান আসবে, দশমিকের মান আসবে। কিসের মান আসবে? যেহেতু দশমিকের মান আসবে এই জন্য লিখলে হবে না, আমরা √3 জায়গায় √3। তাহলে আমরা কি পেলাম? 2√3। কি পেলাম? তো আমরা দেখে 2√3 আছে এখানে অপশনের মধ্যে, এই যে গ নাম্বারটা। আচ্ছা, এখন আমরা এর পরবর্তী অঙ্কটা সমাধান করি। আমরা এখন কত নাম্বারটা সমাধান করব? 8 নাম্বারটা। 8 নাম্বারের এমসিকিউটা হচ্ছে x² + 1/x² = 2 হলে x - 1/x, মানে 7 নাম্বার এমসিকিউ যেভাবে 8 নাম্বার এমসিকিউ একইভাবে। যেমন এই জায়গার মধ্যে আমরা প্লাস এর জন্য প্লাসের সূত্র অ্যাপ্লাই করছি, এই জায়গার মধ্যে মাইনাস আছে, মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। কিভাবে আমি একটু দেখাই। তো এখানে আমরা x কে a ধরবো, 1/x কি ধরবো? a² + b² সূত্র কি? a + b, না এখন যেহেতু মাইনাসের মান বের করতে হবে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করব, a - b হোল² + 2ab। তাহলে উপরে নিচে x x এ কি কাটা সমান কত আছে? 2। এখন x - 1 কি x হোল² রেখে দিলাম, প্লাস 2 একে কি 2, এই পাশে আনলে কি হবে? -2। বিয়োগ করলে কত আসবে? 0। স্কয়ারটা যদি আমরা এই পাশে আনি তাহলে 0 এর উপরে কি দিতে হবে? আর 0 রুট ওভার কত? 0। তাহলে x - 1/x এর মান কত? 0। এই যে 0 কিন্তু অপশনের মধ্যে আছে। বুঝতে পারছি? জি। এরপরের এমসিকিউ 9 নাম্বারটা। 9 নাম্বারটা হচ্ছে a = x + 1/x এবং b = x - 1/x হলে a - b হোল² সমান কত? এখন আমরা এইটা সমাধান করব, একটু বড় করি তাহলে বোঝাতে সুবিধা হয়। আচ্ছা, লক্ষ্য রাখি কিসের মান বের করতে বলছে? a - b হোল²। কিসের মান? a - b হোল²। এর জায়গায় আমরা এর মানটা বসাবো। এর মানটা কত? x + 1/x, মধ্যখানে কি আছে? মাইনাস, যেহেতু আমরা মানগুলো আলাদা করে রাখি। এখানে কি আছে? b, b এর মান কত? 1/x মাইনাস কি x, এবং ব্র্যাকেটটা কি আছে? হোল, এজন্য কয় নাম্বার বন্ধনী দিতে হবে? 2 নাম্বার বন্ধনী, সবগুলোর উপর বোঝাতে। এখন আমরা ব্র্যাকেট গুলা তুলে দিব, x + 1/x মাইনাস ব্র্যাকেটের সামনে মাইনাস আছে মানে চিহ্নের পরিবর্তন। 1/x ছিল প্লাস, এখন কি হবে? মাইনাস। আর এই মাইনাসটা কি হবে? প্লাস x হবে, এবং ব্র্যাকেটে আমরা কি দিব? হোল²। তো 1/x হচ্ছে মাইনাসের, 1/x কি প্লাসের, দুইটা কি কাটা। x আর x এ যোগ করলে কি আসবে? 2, উপরে কি আছে? স্কয়ার। 2x কি স্কয়ার করলে আমরা কি পাবো? 4x²। বুঝতে পারছি? তো 4x² কিন্তু আমাদের অপশনে কি আছে। তো তার পরবর্তী এমসিকিউ এখন আমরা শিখবো হচ্ছে 10 নাম্বার। a - b = কত? 3। a + b হোল² এর মান কত? এটা গাজীপুরের একটা স্কুলের মধ্যে আসছিল। এটা বুঝাইছে যে a - b সমান কত? 3, আবার ab সমান কত? 3, মানে দুইটার মান কি একই, দুইটার মান একই। এখন আমাদের বের করতে হবে a + b হোল²। আচ্ছা, a + b হোল² এর সূত্র কি? a - b হোল² + 4ab, এইটা না সূত্র? এখন a - b এর মান কত? 3, উপরে হবে স্কয়ার, প্লাসের জায়গায় প্লাস 4 * ab, ab এর মান কত? 3। 3 3 কত হবে? 9, প্লাস 3 4 কত হবে? 12। 9 আর 12 যদি আমরা যোগ করি কত আসবে? 21। 21 কিন্তু অপশনের মধ্যে নাই দেখি। অপশন আছে কি? আমি আবার দেখি। a + b হোল² মানে কি? a - b হোল² + 4ab।
তো a মাইনাস বির মান হচ্ছে 3 দিলাম উপরে স্কয়ার প্লাস 4 a বির মান হচ্ছে 3 3 3 9 3 4 12 9 আর 12 যোগ করলে কত আসে 11 3 আসে কত আসে 11 21 আসে কিন্তু এখানে তো 21 নাই 21 কি আছে কি না যেহেতু 21 নাই তাহলে এখানে অপশন তুলতে মনে হয় মেবি ভুল হয়েছে একটার মধ্যে 21 হবে কি হবে তাহলে এখানে আমরা অপশনটা পরিবর্তন করি মনে করি গড়ের মধ্যে কত আছে 21 আছে কত আছে তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা গ নাম্বারটা তারপর আমরা লক্ষ্য রাখি 11 নাম্বার এমসিকিউটা x প্লাস 1 বা x প্লাস y ইকুয়াল টু 2 রুট 3 কমা x মাইনাস y ইকুয়াল টু কি 2 রুট 2 হলে 4xy এর মান কত এটা বরিশাল একটা স্কুলের মধ্যে আসছিল 4xy কিসের মান বের করতে হবে 4xy লক্ষ্য রাখি আমরা কিভাবে 4xy এর মানটা বের করতে পারি আচ্ছা লিখলাম 4xy মানে কি x মানে a y মানে কি b তার মানে 4ab সূত্র কিসের সূত্র 4ab সূত্র আর আমরা জানি 4ab সূত্র জানি a প্লাস b হোল স্কয়ার কি জানি a plus b তো সূত্রটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b কি হোল স্কয়ার মানে সূত্র পারতে হবে সূত্র যদি আমরা পারি তাহলে অঙ্ক সহজ কি বলছি 4ab সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার মান বসাই x প্লাস y এর মান কত 2 রুট 3 কত 2 রুট 3 উপরে কি আছে স্কয়ার মাইনাস x মাইনাস y এর মান কত 2 রুট 2 এবং উপরে কি আছে স্কয়ার তো এইটাকে আমরা জানি যে 2 দুগুণে কত হয় 4 আর রুট স্কয়ারে কি কাটা তাহলে 4 এ আর 3 এ 3 4 এ কত হবে 12 মাইনাস 2 কে স্কয়ার করলে কত হবে 4 রুট স্কয়ারে কি কাটা তাহলে 4 দুগুণে কত হবে 8 হবে তো 12 থেকে যদি আমরা 8 বিয়োগ করি কত আসবে 4 তো 4 কি অপশনে আছে অবশ্যই আছে এখন আসো আমরা শিখব হচ্ছে 12 নাম্বার এমসিকিউ 12 নাম্বার হচ্ছে 2x + 2/x = 4 হলে x² + 1/x² এর মান কত সিলেট বোর্ড 2016 সালে আসছিল তো এগুলো কিন্তু সহজ আমি দেখাই কিভাবে লক্ষ্য রাখি মান কি দেওয়া আছে 2x + 2/x = কত 4 আর আমাকে বের করতে হবে x² + 1/x²। তো এটাকে একটু ভাঙতে হবে এখানে কি আছে 2x উপরে কি আছে 2 এটা কিন্তু উপরে এটা নিচে মনে মনে কত আছে 1 এইটা যদি উপরে হয় 2x এই জায়গার মধ্যে 2 কি উপরের তাই না তাহলে আমরা উপরে উপরে 2 কমন নিতে পারি কি কমন নিতে পারি আর 2 মিল আছে 2 2 এর কাটা থাকবে কি x প্লাসের জায়গায় প্লাস 2 2 এর মধ্যে কয়বার যায় একবার নিচে আছে x সমান কত 4 তো দুইটা আছে গুণ সমানের যদি আমরা ডান পাশে পাঠাই তাহলে কি হবে ভাগ হবে কি হবে কার সাথে ভাগ হবে 4 এর সাথে 4 এর সাথে 2 ভাগ করলে কত আসবে 2 তাহলে x + 1/x সমান আমরা কত পেলাম 2 এখন আমরা এই মানটা বের করতে পারবো x² + 1/x²। তাহলে লিখি x² + 1/x² এর মান বের করতে হলে a² + b² এর সূত্র কিসের সূত্র a square plus b square a plus b whole square minus 2ab কাটা x plus 1/x এর মান কত 2 উপরে স্কয়ার মাইনাস 2 একে 2 2 দুগুণে 4 মাইনাস 2 4 থেকে 2 গেলে কত হবে 2 হবে তাহলে সঠিক অ্যানসার হচ্ছে 2 বুঝতে পারছি তার পরবর্তী এমসিকিউ এইটা কিন্তু একদম সহজ এটা চাইলে তোমরা নিজেরা সমাধান করবা কারণ এই জায়গার মধ্যে m - 1/m এর মান দেওয়া আছে আমাদের বের করতে হবে কি m² + 1/2ab সূত্র নাকি 4ab 2ab সূত্র তো আমরা জানি 2ab এর সূত্র একটা প্লাসের আছে একটা কি আছে মাইনাসের মান যেহেতু মাইনাসের দেওয়া আমরা মাইনাসের সূত্র অ্যাপ্লাই করব কেমন তাহলে কিন্তু হবে এখন আসো আমরা এটা তোমরা নিজেরা তো করবা আমরা পরবর্তী এমসিকিউটা সমাধান করি এখন আমরা সমাধান করব 14 নাম্বার থেকে শুরু করব তো 14 নম্বরের এমসিকিউ গুলোর মধ্যে প্রথমটা হচ্ছে দেখি কলমটা 14 নাম্বার কি দেওয়া আছে x + y = 3 এবং x - y = 1 হয় তবে x² + y² এর সমান কত তাই না তো আমাদের বের করতে দেখো তোমাদেরকে আমি একটা জিনিস শিখাই x² +
ওয়াই স্কয়ার বের করতে বলছে। তো এটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা কি এ প্লাস তারপর কি বি হোল স্কয়ার মাইনাস 2ab এটা হচ্ছে সূত্র, তাই না? জি। এখন এক্স প্লাস ওয়াই সমান কত দেওয়া আছে? 3। কিন্তু এখানে যে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই কি কোনো মান দেওয়া এই জায়গার মধ্যে আছে? জি না। তার মানে আমাদের এই এমসিকিউটা সমাধান করতে গেলে আমাকে অবশ্যই কিসের মান লাগবে? এক্স ওয়াই। কিসের মান লাগবে? এক্স ওয়াই। তো আসো আমরা এই অঙ্কটা করার আগে আমরা আগে কিসের মান বের করব? এক্স ওয়াই। তো আমি নিচে এক্স ওয়াই এর মানটা বের করি। এক্স ওয়াই মানে কি? এক্স মানে এ, ওয়াই মানে কি? বি। তাহলে কি হয়? এ বি। এ বির সূত্র আমরা এ বি সূত্র জানি এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এটা কিসের সূত্র? এ বি। মান বসাই। এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে? 3। নিচে হবে 2 হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর মান কত দেওয়া আছে? 1। নিচে হচ্ছে 2 হোল স্কয়ার। এখন 3 কে স্কয়ার করলে পাবো 9, 2 কে স্কয়ার করলে কত পাবো? 4 মাইনাস 1 কে স্কয়ার করলে কত পাবো? 1 আর 2 কে স্কয়ার করলে কত পাবো? 4। তো এই দুইটার লসাগু কত? 4 কত? 4। উপরে কি লিখতে হবে? 9 মাইনাস 1। কি লিখতে হবে? 9 মাইনাস 1। এখন 9 থেকে 1 গেলে কত হবে? 8। নিচে 4 8 4 8 এর মধ্যে কয়বার যায়? 2 বার। তাহলে আমরা এক্স ওয়াই এর মান কত পাইছি? 2। এখন আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। লক্ষ্য রাখি এক্স প্লাস ওয়াই সমান কত? 3। উপরে কি আছে? স্কয়ার মাইনাস 2 এর জায়গায় 2 ইনটু এক্স ওয়াই। আমরা এক্স ওয়াই এর মান কত পাইছি? 2। তাহলে আমরা এখানে 2 বসাবো। এখন 3 কে স্কয়ার করলে 3 থেকে কত আসবে? 9 মাইনাস 2 দুগুণে 4। 9 থেকে 4 গেলে কত হবে? 5। এটাই হচ্ছে আমাদের এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের কি মান। তো ফার্স্ট কি আমাদের অপশনে আছে? এই যে ফার্স্ট কিন্তু অপশনে আছে। বুঝতে পারছি? ওকে, এর পরবর্তী অঙ্ক এমসিকিউ। পরেরটা কি আছে? a to the power 4 plus 1 by a to the power 4 equal to 119 হলে a square plus 1 by a square এর মান কত? যশোরপুর 2017 সালে আসছিল। পাওয়ার দেওয়া আছে 4, বার করতে হবে কি পাওয়ার স্কয়ার। কি বলছে? পাওয়ার 4 দেওয়া আছে, আমরা বের করতে হবে কি পাওয়ার স্কয়ার। দেখো কিভাবে বের করতে হয়। তো এখানে কি আছে? a to the power 4 plus 1 by a to the power 4 সমান কত? 119। এটাকে আমরা ভাঙবো। a to the power 4 কে ভেঙে লিখতে হয় a স্কয়ার ব্র্যাকেট দিয়ে স্কয়ার মধ্যখানে প্লাস 1 বাই a to the power 4 কে ভেঙে লিখতে হয় 1 বাই a স্কয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার সমান কত আছে? 100 কত? 19। এখন a স্কয়ার কে a ধরবো, 1 বাই a স্কয়ার কে আমরা কি ধরবো? b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। আর আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস কি b হোল স্কয়ার মাইনাস 2ab সমান কত আছে? 119। স্কয়ার স্কয়ারে কি কাটা। a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ব্র্যাকেট দিয়ে কি আছে? হোল স্কয়ার। এখানে মাইনাস 2 কে 2 এই পাশে আনলে কি হবে? প্লাস 2। কি হবে? তো এই দুইটা যোগ করলে কত আসবে? 121। 121। তো আমরা স্কয়ারটা যদি আমরা সমানের ডান দিকে নেই তাহলে এই পাশে থাকবে কি? স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার থাকবে। স্কয়ারটা এই পাশে আনলে কি হবে? রুট ওভার হবে। এখন 121 কে যদি আমরা রুট ওভার করি, রুট 121, তাহলে আমরা পাবো 11। কত পাবো? 11 পাবো। তো আমাদের প্রশ্ন কিন্তু বলছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান কত? তাহলে আমরা a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান কত পাইছি? 11। এটা হচ্ছে আমাদের ক নাম্বারটা সঠিক অ্যান্সার। এখন আসো আমরা 16 নাম্বার এমসিকিউটা সমাধান করি। তো 16 নাম্বার এমসিকিউটা হচ্ছে ফি প্লাস কিউ ইকুয়াল টু 7, ফি কিউ ইকুয়াল টু 9 হলে ফি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান ফি স্কয়ার প্লাস কি কিউ স্কয়ার, ফি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর মান কোনটি? এইটা বের করতে হবে। এটা একদম ইজি। আমরা তারপরে সমাধান করি। আমরা 14 নাম্বারটা যেভাবে সমাধান করছিলাম, কত নাম্বারটা? 14 নাম্বারটা তেমনি ভাবে আমাদের 16 নাম্বারটা কি একই ভাবে। তো লক্ষ্য রাখে 16 নাম্বারটা। 16 নাম্বার কি বলছে? ফি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। কিসের মান বের করতে হবে? ফি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। ফি কে এ ধরবো, কিউ কে আমরা বি ধরবো। তাহলে a স্কয়ার প্লাস মান দেওয়া প্লাসের নাকি মাইনাসের? প্লাসের। তাহলে প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন ফি প্লাস কিউ এর মানটা কত? 7। উপরে কি হবে? স্কয়ার
মাইনাস 2 ইন্টু ফিকির কিন্তু মান দেওয়া আছে কত 9। এখন 7 কে যদি আমরা স্কয়ার করি কত পাবো 49 মাইনাস 9 দুগুণে কত 18। এখন 49 থেকে যদি আমরা 18 বিয়োগ করি 9 থেকে 8 গেলে হবে 1 আর 4 থেকে 1 গেলে কত হবে 3 হবে, তাহলে কত পেলাম 31 31 কিন্তু অপশনে আছে। বুঝতে পারছি? জি 17 নাম্বার। তো 17 নাম্বার এমসিকিউর মধ্যে এখানে আছে হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল টু কত 6 এবং x মাইনাস y ইকুয়াল টু 4 হলে এখানে বলছে 5xy, কি বলছে 5xy এর মান কত। তো 5xy এর কোনো সূত্র নাই, নাই। আমরা 5টা যদি বাদ দিয়ে দেই তাহলে কি হয় xy মানে কি ab সূত্র পড়বে। তো আমরা এটা অঙ্ক সমাধান করি। তো আসলে বুঝতে পারলে অঙ্ক কি সহজ। তো 5xy সমান, তো 5 এর তো সূত্র নাই, 5 এর জায়গায় 5 আমরা a b এর সূত্র অ্যাপ্লাই করি। a b এর সূত্র কি a প্লাস b বাই 2 মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখন 5 এর সাথে কিন্তু xy গুণ আকারে, এখন এই সম্পূর্ণের সাথে গুণ বোঝাতে কয় নাম্বার বন্ধনী নিতে হবে দ্বিতীয় বন্ধনী। মান বসাই 5 এর জায়গায় 5। এখন x প্লাস y এর মান কত 6 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y ইকুয়াল টু কত 4 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। কয় নাম্বার বন্ধনী দ্বিতীয় বন্ধনী। এখন 6 কে যদি আমরা স্কয়ার করি আমরা কত পাবো 36, 2 কে স্কয়ার করলে কত পাবো 4 মাইনাস 4 কে স্কয়ার করলে কত পাবো 16, 2 কে স্কয়ার করলে কত পাবো 4। এখন 5 এর জায়গায় 5 লসাগু কত যায় 4, তাই না? তো যেহেতু হরগুলা একই রকম আমরা লিখে দিব 36 মাইনাস 18, 36 মাইনাস কত 18 সমান 5 ইনটু 36 থেকে 18 গেলে কত হবে 18 হবে, নিচে কত আছে 4, কত আছে 4। এখন আমরা এটাকে গুণ করে 4 দ্বারা কি করে দিব ভাগ করে দিব। কেমন 5 দ্বারা 18 কে গুণ, 5 গুণ 18 সমান যত আসবে ভাগ কত ভাগ হচ্ছে 4, 4 দ্বারা ভাগ দিলে দশমিকের মান আসে, দশমিকের মান নাই। আচ্ছা আমরা আবার দেখি 36 থেকে 18 গেলে ও 4 4 16, ও সরি এখানে 16, 4 4 কত ছিল 16। তো 36 থেকে যদি আমরা 16 বিয়োগ করি 36 বিয়োগ হচ্ছে 16 সমান 20 আসবে, কত আসবে 20। এখন 5 দ্বারা 20 কে যদি আমরা গুণ করি হবে 100, কত হবে 100 কে যদি আমরা 4 দ্বারা ভাগ দিই তাহলে কত হবে 25, কত আসবে 25। এটা কত নাম্বার आंसर গ নাম্বারটা। এখানে আরেকটা এমসিকিউ আছে, এটা আমি আর সমাধান করব না, এটা নিজেরা সমাধান করব। আমি বলে দিচ্ছি 19 নাম্বারটা a প্লাস b সমান কত 5, a মাইনাস b সমান 2 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি যদি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করি, আমি বলে দেই এই অঙ্কটা কয় নাম্বার অঙ্কের মতো হবে। এখানে যে 19 নাম্বার অঙ্কটা আছে এই 19 নাম্বার অঙ্কটা হবে আমরা যে 14 নাম্বার যে এমসিকিউটা সমাধান করছি এইটার মতো। যেমন আমরা এখানে 14 নাম্বারটা কি বলছিলাম, 14 নাম্বার আমরা আগে xy এর মান বের করছিলাম, কিসের মান বের করছিলাম xy। তেমনি ভাবে তোমাদের এই জায়গার মধ্যে এই এমসিকিউটা সমাধান করতে হলে আমাকে ab এর মান বের করতে হবে, কিসের মান। আচ্ছা অনেক ছাত্ররা বুঝে না যে আমি কিভাবে বুঝবো যে ab এর মান বের করব, তাই না? বিষয়টা প্রশ্নটা আসেনি, আসে। আমি বলি দে কিভাবে বুঝবো যে আমার ab এর মানটা বের করা লাগবে। তোমাদের প্রশ্নে যেটা বলছে, প্রশ্নে কি বলছে বের করতে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো তোমরা একটা কাজ করবে, আগে সূত্রটা অ্যাপ্লাই করবা। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তখন তোমরা কি বলবা যে a প্লাস b এর মান কত 5, উপরে কত আছে স্কয়ার মাইনাস 2 ইনটু ab। ab এর মান কি এই জায়গার মধ্যে দেওয়া আছে? যেহেতু ab এর মান দেওয়া নাই তখন তোমরা ab এর মানটা বের করতে হবে। বের করে যত যদি 5 বের হয় 5 দেব, 7 বের হলে 7 দেব, এভাবে কিন্তু। তাহলে এটা হচ্ছে আমাদের 14 নাম্বার এমসিকিউ এর মতো, এইটা আমি আর সমাধান করলাম না। তারপর 20 নাম্বারটা, 20 নাম্বারে কি আছে a প্লাস b ইকুয়াল টু 6 এবং a মাইনাস b ইকুয়াল টু 4 হলে 4 ab এর মান কত। এটা বরিশাল বোর্ড 2018 4ab। তো 4ab এর সূত্র জানলে আমাদের অঙ্ক কিন্তু সহজ। তো 4ab এর সূত্র দিয়ে কিন্তু আমরা একটা এমসিকিউ সমাধান করছি। তারপর আমি এটা সমাধান করি। কিসের সূত্র 4ab। 4ab এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, ছোট একটা সূত্র। এখন a প্লাস b এর মান কত 6, উপরে কি হবে
স্কোয়ার মাইনাস মাইনাস এ মাইনাস বির মান কত? এ মাইনাস বির মান হচ্ছে কত? 4 দিলাম 4 পরে কি হবে? স্কোয়ার 6 6 36 মাইনাস 4 4 কত হবে? 16 36 থেকে 16 গেলে কত হবে? 20। তাহলে আমরা 4ab ইকুয়াল টু কত পেলাম? 20 পেলাম। সহজ না বিষয়টা? এরপরের এমসিকিউ এক্স স্কোয়ার মাইনাস রুট 5x কি রুট 5x প্লাস 1 ইকুয়াল টু কি 0 হলে x প্লাস 1/x সমান কত? আচ্ছা x প্লাস 1/x এটা ভগ্নাংশ আকারে আছে। কি আকারে আছে? এখানে কি ভগ্নাংশ আকারে আছে? আমরা এই দেওয়া আছে থেকে আমরা এইরকম বানাতে পারবো। তো দেখো আমরা কিভাবে বানাই। এখানে কি দেওয়া আছে? এক্স স্কোয়ার কি মাইনাস রুট 5x প্লাস কত 1 ইকুয়াল টু কত দেওয়া আছে? 0। তো এই দেওয়া আছে কে আমরা কি বানাবো? x প্লাস 1/x। তো দেখো কিভাবে বানাতে হয়। এখানে এটা কি আছে? এক্স স্কোয়ার তারপর প্লাস কি আছে 1 সমান মাইনাসেরটা আমরা এই পাশে আনলে কি হবে? প্লাস হবে। তো যখন আমি এই পাশেরটা এইদিকে আনবো তখন 0 লিখতে হয় না। আমি আবার বলি, যেদিকে দেখবা মাইনাসেরটা আছে মাইনাসেরটা আমরা এই পাশে আনলে কি হবে? প্লাসের হবে। কি হবে? আর এইদিকে আমরা কি রাখছি? এক্স স্কোয়ার প্লাস কত 1। এখন এদিকে যেহেতু সমানের এই পাশে একটা কি অক্ষর আছে? এক্স আছে। কি আছে? এই জন্য আমরা উভয় পক্ষকে আমরা কি দ্বারা ভাগ করব? এক্স দ্বারা ভাগ করব। যদি এই জায়গার মধ্যে ফি থাকতো আমরা উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করতাম? ফি দ্বারা। তো এখানে এক্স এক্স এ কি কাটা। আর এটার সিস্টেম হচ্ছে এক্স দ্বারা এক্স স্কয়ার কে একটা ভগ্নাংশ মধ্যখানে হবে প্লাস, আবার এক্স দ্বারা কাকে 1 কে। প্রথম এক্স দ্বারা কাকে? এক্স স্কয়ার কে। এক্স দ্বারা কাকে? মধ্যখানে কি হবে? প্লাস। এক্স দ্বারা আবার কাকে? 1/x কে সমান এখানে থাকবে কি রুট 5। এক্স এক্স স্কয়ার কাটলে আর কয়টা এক্স থাকবে? এক্স থাকবে। আর প্লাস কি আছে? 1/x সমান কত? রুট 5। আমাদের প্রশ্নে কিন্তু এইটাই বের করতে বলছে, তাই না? সমান কত পাইছি? রুট 5। এই যে আমাদের রুট 5 কিন্তু এই জায়গার মধ্যে আছে, একটা মাইনাসের আছে, আমরা কিন্তু প্লাসেরটা বের হইছে। বুঝতে পারছি? তাহলে আজকের ওয়ান শট ক্লাসে আমরা আর 24 পর্যন্ত শিখলে কিন্তু আমাদের তোমাদের যে এটা কত অধ্যায়? 4 অধ্যায় 4.1 এর জন্য যত এমসিকিউ আছে পরীক্ষা আসতে পারে তাহলে শেষ হয়ে যাবে। তো এখন আমরা 22 নাম্বারটা সমাধান করব। তো 22 নাম্বারটা আর 21 নাম্বারটা কি একই রকম। a স্কয়ার মাইনাস 3a মাইনাস 1 ইকুয়াল টু 0। a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কত? আগে ছিল শুধু পাওয়ার বাদে, এখন কি দিয়ে দিছে? পাওয়ার। তো সেম আমরা সমাধান করি। কি দেওয়া আছে? a স্কয়ার মাইনাস 3a প্লাস মাইনাস 1 ইকুয়াল টু কত? 0 মাইনাস 3a। আচ্ছা a স্কয়ারের জায়গায় a স্কয়ার মাইনাস কত 1 সমান 3a, এই পাশে আনলে কি হবে? প্লাসের 3a। যেহেতু a লাগানো আছে উভয় পক্ষকে আমরা কি দ্বারা ভাগ করব? a দ্বারা। তাহলে এখানে a দ্বারা a স্কয়ারের একটা কি ভগ্নাংশ, তাই না? মাইনাস a দ্বারা আবার কাকে? 1 কে। আর এখানে a কাটা থাকবে কি 3। a স্কয়ার কাটলে আরেকটা a থাকবে মাইনাস 1/a সমান কত? 3। তাহলে আমরা a মাইনাস 1/a সমান কত পেলাম? 3। এখন আমরা এটা বের করতে পারবো। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার প্লাস 1 কি a স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র এটা কি? 2ab নাকি 4ab? 2ab। তো যেহেতু মাইনাসের মান দেওয়া আছে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করব। a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2a b। a কি কাটা। a মাইনাস 1/a সমান কত পাইলাম? 3। উপরে কি হবে? স্কয়ার প্লাস কত? 2a কে 2। 3 কে স্কয়ার করলে কত পাবো? 9 প্লাস কত? 2। 9 এ আর 2 এর যোগ করলে কত আসবে? 11। তো 11 কিন্তু অবশ্যই অপশনের মধ্যে আছে। বুঝতে পারছি? তো 21 নম্বরের মতন 21 নম্বরে শুধু সূত্র পড়বে না, কিন্তু 22 নম্বর কি পড়বে? সূত্রে পড়বে। তো আসো আমরা এরপর একটা সমাধান করি। কত নাম্বার? 23। এখন সমাধান করব কত নাম্বার? 23 নাম্বারটা। 23 নাম্বার কি? x প্লাস 6 মধ্যখানে কি আছে? ইনটু x প্লাস 6 ইনটু x প্লাস 4 এর দুইটি রাশির অন্তর রূপে। এটা কি? অন্তর নয় তো অন্তর রূপে। অন্তররূপে। অন্তররূপ কোনটি? অন্তররূপ কোনটি? তো অন্তররূপ মানে কি? বিয়োগ। কি
বিয়োগ মানে দুইটি রাশির অন্তরূপ নিচের কোনটি। তো এরকম যদি বলে যে দুইটি রাশির অন্তরূপ কোনটি বা দুইটি রাশির বিয়োগফল কোনটি, দুইটি রাশির অন্তরফল আর বিয়োগফল পদ্ধতিটা কি একই। একই তো এটা বের করার জন্য আমাদের এবি সূত্র অ্যাপ্লাই করতে হবে। কোন সূত্র? এবি এবি সূত্রের মাধ্যমে কিন্তু এটা বের করতে হয়। কিসের সূত্র? এবি। তো আমি বলি কিভাবে এবি। এখানে যে এক্স প্লাস সিক্স আছে এটাকে আমরা কি ধরবো? এ ধরবো। কি ধরবো? এ এ ধরবো। আর এক্স প্লাস ফোর আছে এটাকে আমরা কি ধরবো? বি বি ধরবো। মধ্যখানে কি আছে? ইন্টু না, এইটারও ইন্টু, তাহলে কি দাঁড়ালো? এবি। এবি সূত্র পড়বে। কিসের সূত্র? এবি যেহেতু এখানে এক্স, ও আচ্ছা, এবির সূত্র। এবি সূত্র কি? এ এ বি সমান হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। মান বসাবো। কি করবো? প্রথম কি এ আছে, এ মানে কি? এক্স প্লাস সিক্স, কি এক্স প্লাস সিক্স, মধ্যখানে কি আছে? প্লাস, প্লাস বির জায়গায় বীর মান কি? এক্স প্লাস কি ফোর, নিচে টু, ব্রেকেট দিয়েটা কি হবে? হোল স্কয়ার মাইনাস। তেমনি ভাবে এই জায়গার মধ্যে এর মান কত? এক্স প্লাস সিক্স, মধ্যখানে কি আছে? মাইনাস মাইনাসের কারণে চিহ্নের পরবর্তী চিহ্নের কি হবে? পরিবর্তন। বীর মান কত? এক্স প্লাস ফোর, কিন্তু লিখতে হবে এক্স মাইনাস 4 ফোর, নিচে টু, ব্রেকেট দিয়ে কি হবে? হোল স্কয়ার হোল স্কয়ার। এখন এক্স এ এক্স এ যোগ করলে কি আসবে? টু এক্স। চাইরে আর ছয় যোগ করলে কত আসবে? 10, নিচে টু হোল স্কয়ার মাইনাস এক্স প্লাস এর এক্স মাইনাস এর কি কাটা, 6 থেকে 4 বিয়োগ করলে কত আসবে? 2, নিচে কত আছে? 2, ব্র্যাকেট দিয়ে কি আছে? হোল স্কয়ার। 2 2 এর মধ্যে কয়বার যায়? একবার একবার। একটা জিনিস লক্ষ্য রাখি, এখানে উপরে 2x প্লাস 10 থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 দ্বারা 2 কে ভাগ করা যায়, 2 দ্বারা আবার কাকে ভাগ করা যায়? 10 কে। কি কমন নিতে পারি? 2 2 2 2 কাটা থাকবে কি? x, মধ্যখানে কি? প্লাস 2 10 এর মধ্যে কয়বার যায়? 5 বার। কয়বার? 5 বার নিচে কি আছে? 2, আর ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারের জায়গায় হোল স্কয়ার মাইনাস। এখানে 1 এর উপরে কি আছে? 1 1 স্কয়ার কি হবে? 1। স্কয়ার তারপর লক্ষ্য রাখি উপরে নিচে গুণ আকারে 2 এ 2 এ দেখি কাটা, তাহলে এখানে থাকবে কি? x প্লাস 5, ব্র্যাকেট দিয়ে কি আছে? স্কয়ার মাইনাস, আর 1 স্কয়ারের জায়গায় কি? 1 এইটাই বিয়োগফল রূপ। তো এটা কোনটার মধ্যে আছে? গ নাম্বারের মধ্যে। কি আছে? কোন নাম্বারের মধ্যে? যেহেতু বলছে দুইটি রাশির অন্তররূপ, তো রাশির মধ্যে কিন্তু আমাদের বর্গ থাকতে হবে। কি থাকতে হবে? বর্গ তো বর্গ আছে, মিলছে কিনা? মিলছে মিলছে, তাহলে এটাই সঠিক। তাহলে এইভাবে প্রশ্ন আসলে আমরা কিসের সূত্র অ্যাপ্লাই করব? এবি এবি সূত্র অ্যাপ্লাই করব। ওকে, আমরা এরপরে এমসিকিউটা সমাধান করি। এখন আসো আরেকটা জিনিস আমি বলে দিই, এখানে কিন্তু লেখা থাকবে যে এত এর দুইটি বর্গের কি লেখা থাকবে? দুইটি রাশির বর্গের কি লেখা থাকবে? বর্গের কতটা উল্লেখ থাকবে। বর্গের অন্তররূপে প্রকাশ করে মানে কি? আমাদের এবি সূত্র অ্যাপ্লাই হবে। তো তার পরবর্তীতে আমরা লক্ষ্য রাখি, তো এরপরে আমরা কত নাম্বারটা সমাধান করব? 24 নাম্বার। তো 24 নাম্বার কিন্তু এখানে আমাদের পয়সাটা তুলতে একটা ভুল হয়েছে। ভুলটা হচ্ছে একটা উদ্দীপক আছে যে এক্স স্কয়ার মাইনাস, বলছে নিচের তথ্যের আলোকে 24 ও 25 নং প্রশ্নের উত্তর দাও। কি বলছে? নিচের তথ্যের আলোকে 24 ও 25 নং উত্তরটা হচ্ছে এইটা, এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0, ঢাকা বোর্ড 2018 সালে আসছিল। এই উদ্দীপক থেকে আমাদের 24 আর 25 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথমে কি বলছে? x মাইনাস 1/x এর মান কত? এটা কিন্তু আমরা সমাধান করছি। কোনটার থেকে আমরা x মাইনাস 1/x এর মান বের করব? উদ্দীপক থেকে। উদ্দীপকটা কি আছে? x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0 0। তো মাইনাসেরটা আছে ওই পাশে গেলে কি হবে? প্লাস প্লাসের হবে। প্লাসের কি হবে? 3। x x যেহেতু আছে আমরা উভয়পক্ষকে কি দ্বারা ভাগ করব? x দ্বারা x এ x দ্বারা x স্কয়ার কে একটা কি ভগ্নাংশ, প্লাস x দ্বারা 1 কে একটা ভগ্নাংশ, সমান কত? 3 x x স্কয়ার কাটলে কি থাকবে? x প্লাস 1/x ইকুয়াল টু কত? 3। x প্লাস 1/x সমান আমরা কত পাইছি? 3। প্লাসের মান পাইছি, কিন্তু আমাদের বের করতে হবে কি? মাইনাসের। তো আমরা জানি মাইনাসের মান বের করতে হলে আমাদের কি করতে হবে? এই মানটা লিখে একটা হোল স্কয়ার দিতে হবে। x মাইনাস 1/x লিখে কি দিতে হবে? হোল স্কয়ার। তো x মাইনাস x কে a ধরবো, 1/x কে আমরা b ধরবো, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখানে x x এ কি কাটা, আর এই জায়গার মধ্যে x প্লাস 1/x সমান কত? 3 স্কয়ার মাইনাস 4 একে 4, 3 কে স্কয়ার করলে কত? 9 বিয়োগ কত? 4। তো 9 থেকে 4 গেলে কত হবে? 5। তো
তো আমরা তো শুধু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করবো। স্কোয়ারটা যদি আমরা এই পাশে নিই তাহলে কি হবে? রুট ফার্স্টের কোনো রুট ওভার নাই, তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত পেলাম? রুট 5। এটা কোনটা আমাদের? ক নাম্বারটা। বুঝতে পারছি? জি এখন এইটা কিন্তু সহজ, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করতে হবে। এটা 4ab সূত্র নাকি 2ab? 2ab। 2b তো মান যেহেতু আমরা এখানে বের করছি প্লাসের মান কত পাইছি? 3। আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা প্লাসের মাইনাসের সূত্র অ্যাপ্লাই করে ফেললেও কিন্তু হবে। তো এক্স প্লাস ওয়ান বাই এক্স আমরা কত পাইছিলাম? 3। উপরে কি হবে? স্কোয়ার মাইনাস 2 একে 2, 3 থেকে কত হবে? 9 মাইনাস 2 সমান কত আসবে? 7। তো এটা হচ্ছে আমাদের কত নম্বরটা? ঘ নাম্বারটা গ নাম্বারটা। তো আমাদের আজকের ক্লাসের এই দুইটা অঙ্ক আছে, তাহলে কিন্তু শেষ। তো এখানে হচ্ছে নিচের তথ্যের আলোকে 26 ও 27 নং প্রশ্নের উত্তর দাও। তো প্রথমে কিন্তু বলছে এখানে উদ্দীপক দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5a প্লাস 1 ইকুয়াল টু 0। তো এইটা কিন্তু আমরা এখন খালি সমাধান করছি, তাই না? 24 নাম্বার যেটা সমাধান করছি একই রকম ভাবে। তো আমরা লিখি এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 1 ইকুয়াল টু 0। এ স্কোয়ার প্লাস কত? 1। এটা মাইনাস এই পাশে আনলে কি হবে? প্লাস উভয়পক্ষকে কি দ্বারা ভাগ করতে হবে? এ দ্বারা। এ দ্বারা এ স্কোয়ারের একটা ভগ্নাংশ, এ দ্বারা কাকে? 1 কে। আর এখানে এ কাটলে থাকবে কি? 5। এ স্কোয়ারে কাটলে কি থাকবে? এ। মধ্যখানে প্লাস 1 বাই এ ইকুয়াল টু কত? 5। এই যে মিলে গেছে। 5 কোথায় আছে? প্রথমটা। জি এরপর একটা সহজ, মাইনাসের মান বের করতে হবে। কিসের মান? মাইনাস একদম সহজ। তো একটু আগে শুধু আমরা সমাধান করছি না? এই যে 24 নাম্বারটা আমরা যেভাবে সমাধান করছি, আমাদের মান বের হয়েছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান আমরা পাইছি কত? 3 পাইছিলাম। কত? 3 আমরা প্লাসের মান পাইছি, মাইনাসের মানটা আমরা যেভাবে বের করছি সেম ভাবে আমাদের এই অঙ্কটা 24 নম্বরটা কি একই ভাবে। বুঝতে পারছি? তো প্রথম পৃষ্ঠাটা দেখি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রথম পৃষ্ঠাটা, হ্যাঁ এটাই। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যারা ক্লাস 8ম শ্রেণীতে পড়ো, তোমাদের 8ম শ্রেণীর গণিত বইয়ের 4র্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 4.1 থেকে তোমাদের এই এমসিকিউ গুলা যদি তোমরা পড়ো, এখান থেকে যে কোনো ধরনের এমসিকিউ আসো তোমরা পারবা। তো আজকের এই ক্লাসটি এই পর্যন্তই। আমরা পরবর্তী আরেকটা পড়বে তোমাদের 4.2 এর এমসিকিউ সমাধান করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।